মাগো ধরতে পারলি তার মাথার খাবড়ি চুলগুলোকে ধরে আমার কাছে নিয়ে আনবি। ওকে বড় ভাই। হাফ গান্ডু, তুমি সাদা কুকুরের সাথে যাও। ঠিক আছে, যাচ্ছি। যা নিয়ে যা সাদা কুকুর। আর এই যে বালছিরা বাঘের পুঁটকি, ফুটুকে আর হামসাফাকে কোন গোডাউনে রেখেছিস? কেন বড় ভাই? লাল গোডাউনে, যে গোডাউনে আপনি মানুষকে জবাই করে দেন। ওখানে কি গান মারাইতে লিগে নিবে? এখন তাহলে যাবো। বেশ, যা করেছিস করেছিস, কিন্তু একটা কাজ আছে। বলেন। কটু সুরের বাচ্চার মুখ থেকে কিছু বাই করতে পারলি? না, তবে ওকে যে শাস্তি আমি দিয়েছি ও কিন্তু সত্যি কথা বলতে এবার বাধ্য। কইছ দেখছি চত। আসেন। তো আমিও ভাবছি, ও তো বললো যে খোঁজ খবর নিয়ে চলে আসবে, তাহলে এত দেরি হয়েছে কেন? আমাদেরকে তোমরা ছেড়ে দাও, এখনো তোমাদেরকে ভালোভাবে ভদ্রভাবে বলছি। ভদ্রভাবে বলার কোনো প্রয়োজন নাই তো, যেমন আছো সেইভাবেই থাকো। যতক্ষণ না কালো কুকুর আমাদের কাছে না ফিরে আসে ততক্ষণ তুমি ওইভাবেই থাকবে। তোমরা কিন্তু অনেক অন্যায় করছো, অপরাধ করছো আমাদেরকে এইভাবে বেঁধে রেখে দিয়ে। ঠিকই বলেছো, অনেক অন্যায় করছো, অনেক অপরাধ করছো। আর তোমার স্বামী যেগুলো করেছে সেগুলো অন্যায় নয়, সেগুলো অপরাধ নয়। যে করেছে তাকে শাস্তি দাও, তা আমাদেরকে কেন ধরে এনেছো? তবেই তো তোমার ভাতা চুদি ভাই জ্বালাটা বুঝবে। তুমি চুদি ভাই রে, তুমি আম্মা চুদি ভাই। মারি ভাই, আমাকে এখানে ধরে নিয়েছে ওই লোকটা লিখে বলছে তুমি আব্বা। ঠিকই তো বলেছি বাবু কাচুদা, এই তো তোর আসল আব্বা বে। আর এমএলএ বিকাশ দত্ত তোর ফালতু আব্বা। গান মারাইতে ফালতু আব্বা মারাইতে, ওই আমার তোর আব্বা। ও ভাই ছেড়ে দাও, ভাই ছেড়ে দাও। কেলে ভাই, কি হয়েছে? অনেক বড় একটা সর্বনাশ হয়ে গেছে। মানে কি সর্বনাশ হয়েছে? এমএলএ বিকাশ দত্ত ফুটুকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। আরে শালা, তাহলে এখন উপায়? উপায় একটা আছে, বাইরে চো বলছে। বাইরে চ না, চতে চত। কি ব্যাপার কালু ভাই, বাইরে নিয়ে আসলা, ঘটনাটা কি? বাইরে কথাটা না বললে আর বউ ছেলে জানতে পেরে যাবে না খেপা। তাই তো বড়া, আগে ভেবে দেখিনি তো। বেশ বললো, এবার কি করবে? তুই কি চাস এমএলএ বিকাশ দত্তকে মার্ডার করতে? তো অবশ্যই, শুধু আমি কেন, সারা বাংলাদেশের অডিয়েন্স আর ইন্ডিয়ার অডিয়েন্সেরও চাই এমএলএ বিকাশ দত্তর মৃত্যু হোক। তুই কি চাস সেটা বল। খাল্লাস, তাহলে লাগা এমএলএ বিকাশ দত্তকে ফোন। দিয়ে ফোন লাগে কি হবে? ওকে বল, বল নিজের বউ আর ছেলেকে জীবন্ত পেতে চাইলে রাত 12টার সময় কাঠখোলা বাগানের কাছে দেখা করতে। আর এটা ওকে বলি দে, বল তুই একা আসবি, কোনো ষড়যন্ত্র করবি না। আর যদি তুই একা না আসিস তাহলে তোর বউ ছেলেকে তুই আর পাবি না। একা আসবি তো ওখানে মার্ডার করে দেবো নাকি? ইয়েস, ভেরি নাইস, গুড আইডিয়া। লাগা ফোন। লাস্টের নাম্বারটা কতটা? 66 লাই। হ্যাঁ পেয়েছি। কি বলছে? কে আবার এই অসময় লাউড়া ফোন করলো? কে ফোন করেছে? নতুন নাম্বার। তুলেন তুলেন। হ্যালো। ফোন রিসিভ করেছে তো কালু ভাই। হ্যালো। বল বল। কে রে বালচুদা, ফোনটা রিসিভ করে কথা বলছিস না? কে? বিকাশ দত্ত। কে তুই? চিনতে পারছিস না আমাকে? কে বে তুই? কে? নামটা বল, তবে তো চিনতে পারবো। কালো কুকুর। সুরের বাচ্চা, তুই কোথা আছিস রে? তোর বাপের বিয়েতে বরযাত্রী রেছি রে শালো। কুত্তার বাচ্চা, তোকে জিনতো বলি ধরবার, মরা বলি ছাড়বো রে। চুপে বুকা চুদা, সেদিন আর নাই তোর। কাকে কি বলছিস তুই? তোর মতো বান্দলামকে আবার কি বলবো আমি? কালো কুকুর। তুই যেখানে দাঁড়িয়ে আছিস মাটিতে চুপচাপ বসে পড়, নাহলে তোকে ঝটকা লাগবে। এই সুরের বাচ্চা, তুই আমার সামনে এসে কথা বল দেখিনি? তোর হাত পা ভেঙে তোকে নুজ নাড়া করে রেখে দেবো আমি। বাল ছেড়ে নিবি বে বিকাশ দত্ত, বাল ছেড়ে নিবি তুই। What the hell you bloody liar? চুপ শালা কুত্তার বাচ্চা, শালা বুলডগ, শালা খেঁকি কুকুরের বাচ্চা, শালা নেংটি ইঁদুরের বাচ্চা, শালা শিয়ালের বাচ্চা। আসল কথাটা বল রে বড়া। শোন বিকাশ দত্ত, তোর বউ আর তোর ছেলে জর্দার কটু আমাদের কবজায়। তুই যদি তোর বউ ছেলেকে পেতে চাস, রাত 12টার সময় কাঠখোলা বাগানে দেখা করবি। সুরের বাচ্চা কালো কুকুর, আমার ছেলে আর আমার বইয়ে যদি চুল পরিমাণের ক্ষতি হয়, তোকে শুকনো মাটির উপরে 18 ফুট খাল করি, সেখানে 4খানা আলকে ওঠো সাপ ছেড়ে দিয়ে তোকে সেটা ভরে দেবো। বল বে বল, বল আয় নাই তোর বউ ছেলেকে মেরে দেবো।
তুই যদি একা রাত 12টার সময় কাঠখোলা বাগানের ওখানে না আসিস তাহলে তোর বউ ছেলেকে কুচি কুচি করে কাটবো, কেটে বস্তায় ভরে নদীর জলে ভাসিয়ে দেবো। না, এমন করিস না আমার জালিম শত্রু, এমন করিস না। তাহলে বল তুই একা আসবি তো? আসবো রে আসবো, আমার জালিম শত্রু, আমি একাই আসবো। না হলে জর্দার কৌটুকে পিস পিস করে জর্দার কৌটুতে ভরে দেবো। না না, এমন করিস না কালো কুকুর, এমন করিস না। আমি আসবো, তুই যা বলবি আমি তাই করব। আমার ছেলেকে জর্দার কটুকে কিচ্ছুই করবি না তুই। পানি খা, এখনো মার্ডার করিনি, তবে তুই না এলে করবো। আসবো রে আসবো, আমার জালিম শত্রু, আমি আসবো। ঠিক আছে রে বারোচুদা, ফোনটা রাখতে হইলে। কি বললো কি গুদমানি ভাইটা? এমন কাঁদা কাঁদছি গিয়ে মনে হচ্ছে হেজি ফেলবি। একা আসবি বলেছে তো? হ্যাঁ, ওটা আবার বলতে আমাদের সাথে মাদরামো করলি, বুঝতেই তো পারছিস। ঠিক আছে আয়। বাবু, এইভাবে চিন্তা করে কি করবেন বলুন আপনি? আপনি নাকি আবার বলছেন আপনাকে একা যেতে। আপনি যদি আবার লোকজন নিয়ে যান তাহলে আপনার বউ ছেলেকে আবার মেরে দেবে। সুরের বাচ্চা খান কি ছেলে আমাকে কঠিন যন্ত্রণায় ফেললো রে বাঘের পুটকে। কালো কুকুরের কথা শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে। তাহলে আমাকে একা যেতে হবে রাত 12টার সময় কাঠখোলা বাগানে? আমরাও যাব বড় ভাই, আমরা আশেপাশে দাঁড়িয়ে থাকবো। এখন তাইলে কি করবো রে বাঘের পুটকে? গোডাউনে আর যাওয়ার দরকার নেই, আপনি পার্টি অফিসে চলুন। পার্টি অফিসে গিয়ে একটু চিন্তা ভাবনা করবেন ঠান্ডা মাথায় কি করলে কি হবে। ঠিকই বলেছিস তো, কইছ। আসুন। আমার খুশির তো কোনো তুলনা নেই রে বেটা। আমি তো দুনিয়াতে বেতাস বাচ্চার মতো বেঁচে আছি বেটা। লেকিন বেটা একটা টেনশন আমাকে ডুকরি ডুকরি মারছে। সেটা কেমন টেনশন চাচা? বেটা তুই ছোট মানুষ, সব কথা না শুনলে চলে। তাহলেও চাচা আমাকে যে শুনতে হবেই। টেনশনটা হচ্ছে বেটা তোর কাকি যতদিন থেকে মারা গিয়েছে ততদিন থেকে আমি একা একা বিছানায়, আর ভালো লাগে না। জীবনে কোনো সঙ্গী সাথী না থাকলে কি ভালো লাগে? আরে চাচা, এই ব্যাপার আছে বটে, তো বিয়ে করে নাও। মনের কথাটা বলছিস রে বেটা, তোর হাতে কি কোনো মাইয়া আছে? একটা মাইয়া ছিল কাকা, কিন্তু দুবার বিয়ে হয়েছে। বয়স কত রে বেটা? বয়স আর কত হবে কাকা, 28। মালে দানা পড়ে যায়নি তো বিঠা? দানা কি করে পড়বে, এই তো বিয়ে হয়ে কয়দিন সংসার বাতিল করে তারপরে ওটা বাতিল হয়ে গিয়েছে। তুই যোগাযোগ করে দেখ না কি কদর হয়। আমি তো বিয়ে করবার জন্য একবারে লাফিয়ে আছি রে বেটা। শুধু 2 হাত এক হয়ে গেলে আমি রোডে পড়ে যাব। কিছু বলবে না কি তোমরা? তোর কথাটা কেমন ঘোলা ঘোলা লাগছে, বাঙালি না বিহারি তো? আরে বেটা জন্ম থেকেই বাঙালি আছে বেটা। এই গ্রামেই বাড়ি তো? অফকোর্স, তা কোথায় বাড়ি হবে, এখানে হবে না তো? তাহলে কালো কুকুরকে নিশ্চয় চিনিস। কোনটা কালো কুকুর বেটা? কালো কুকুর বে। তুই কি বাড়া পাগলা চুদা আছিস নাকি? কালো কুকুর আবার কোথায় থাকবে? রাস্তার কুকুর রাস্তায় থাকবে। এ জানে না কালো কুকুর একটা মানুষের নামবে, এমনি কুকুর লয়। ওটা আমি জানি না বুঠে, তোমরা খুঁজে দেখো। চলো চলো চলো, বাল জানো হে তুমি? এই লেওড়া বেটারা কোত্থেকে আসে রে? সেটাই তো চাচা, আমাদের দুজনের মাঝে কথা বলছে, এসে কেমন উল্টে পাল্টা কথা বলে দিয়ে চলে গেল বটে। এই লেওড়া বেটার জন্ম ঠিক নাই রে মনে হচ্ছে। ঠিকই বলছিস কাকা, চল। হ্যাঁ হ্যাঁ চলে আয়, না হলে আবার যে কোন পাগলা চোদার পাল্লাই পড়বো তা ভগবানই জানে। আমি ভাবছি বেটা জমি জায়গা বেচে দিয়ে শহরের দিকে চলে যাব। গ্রামের মানুষ আমাদেরকে ভালো চোখে দেখছে না, কু নজরে দেখছে। ঠিকই বলছিস চাচা, সব কিছু বেচে দে আর সোনা গাছি চো, ওখানে মাইয়া বি পাবি আর খাবারও পাবি। ওখানে কি ভালো ভালো মাইয়া আছে? अरे काका, सबकी 16 साल की लड़की है वहाँ पर। চল সব কুছ বেচে দেব। একটা বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে কাকিমা। সর্বনাশ তো হবে, সেটা নতুন কথা কি? কাকা বাবু কোথায়? ওকে তোমরা আর এই ঝামেলার মধ্যে জড়িও না। আমার নাই চাই একটাই ভাতার, ও যদি মরে যায় তাহলে আমরা কাকে নিয়ে সংসার করব বলো? কাকিমা আপনি বুঝতে পারছেন না, 4-5 জনের জীবন জড়িয়ে আছে এখন এমএলএ সাহেবের হাতে।
করবো গো, তাই কি বলো? তুমি কি চাও না তোমার জামাইকে বাঁচাইতে? হ্যাঁ, জামাইকে তো বাঁচাইতেই চাই, তো কি করে করে বাঁচাবো? সেই জন্যই তো তোমাকে বলছি কাকা বাবু কোথায়? এই ছোড়া, তো দাদা কোথায় গেল রে? মারতে গেল। কখন আইবে, কি কিছু বলি গেছে তোকে? হ্যাঁ বলি যে এক্ষুনি যাবে, চলে আইবে, আমি বলি যে। তাহলে একটু বসো, সে আসুক।